আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, এজিএম ফিন্যান্স গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এ কর্মরত আছি। চলছে ইনকাম ট্যাক্স রিটার্নের সময়। তো আমরা আমাদের বেতন বিবরণীটা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে নিজে নিজে ডাউনলোড করে নিতে পারি সেই বিষয়টি আমি আজকে শেয়ার করব। তো আমরা শুরুতেই যাব, আপনার নিজের ফোন অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোমে ঢুকবেন। গুগল ক্রোমে আমরা ক্লিক করব। করার পরে আমাদের পিবিএসের ওয়েবসাইটে বের করব, যেমন গাজীপুর পিবিএস 2 নামে সার্চ দেব। তো আসার পরে আমাদের গাজীপুর পিবিএস 2 এর ওয়েবসাইট আসবে। তো এখানে আসার পরে আমরা দেখব যে আমাদের সেবা নামে একটা ট্যাব আছে। এই তো আমাদের সম্পর্কে, আমাদের সেবা, এখানে আমরা ক্লিক করব। আমাদের সেবা ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে পেরোল এখানে আছে, বিভাগীয় আইন বিধিমালা। আমরা নিচের দিকে তাকাই, পেরোল সার্টিফিকেট, এখানে ক্লিক করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে। আচ্ছা, কাঙ্ক্ষিত পেজে আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ, তারপরে এখানে হচ্ছে মাস, 12 মাসের সিরিয়াল দেওয়া আছে, তো মাস এবং আপনার জন্ম তারিখ এখানে বসায় দিবেন। এবং এখানে আপনার পে আইডি, আপনার যদি পে আইডি মনে না থাকে তাহলে এই যে নিচের দিকে দেখুন আইডি খুঁজুন নামে, আইডি খুঁজুনে ক্লিক করলে আপনাদের এখানে পদবি ধরে শর্টিং করা আছে। হ্যাঁ, এবিসিডি এভাবে শর্টিং করা আছে। তো এই অনুযায়ী আপনার আইডিটা আপনি খুঁজে পাবেন। এই অনুযায়ী আপনি আপনার কাঙ্ক্ষিত আইডিটি এখানে বসায় দিবেন। সো এখানে তখন চলে আসছে, দেখেন। সো আমরা একটা টেস্ট বেসিসে দেখব যে কোনো একজনের 005, হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট বেসিসে একটা চলে আসবে। এটা কোনো ব্যক্তির না, শুধু টেস্ট করার জন্য। আমরা দেখতে পারবো যে একটা রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, এই তো চলে আসছে। এবং এখান থেকে আপনি প্রিন্ট বা পিডিএফে ক্লিক করলে এটা আপনার মোবাইলে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। কারণ আমরা যদি এভাবে পিডিএফে ক্লিক করি তাহলে বলছে যে আপনি কি ডাউনলোড করতে চান। হ্যাঁ, আমি ডাউনলোড করতে চাই, তাহলে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আবার যদি ক্লিক করি তখন এটা কি হবে, এতো এরকম করে চাইবে যে আপনি কি এটা আবার ডাউনলোড করতে চান। এরকম করে আপনার পিডিএফ ফাইলটি চলে আসছে। সবচেয়ে বেস্ট হয় কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করে নেওয়া। তো এভাবে আমরা দেখতে পেলাম যে আমাদের কিভাবে পেরোল সার্টিফিকেট এবং একই সাথে আমরা আমাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটাও ডাউনলোড করে নিতে পারি। এটা উপরে দেখা যাচ্ছে যে পেরোল সার্টিফিকেটটা না, আমরা মোবাইল দিয়ে গেলে দেখতে পাবো যে এরকম সামনের দিকে সমান আছে, উপরের দিকে দেখি ডান সাইডে কর্নারে, হ্যাঁ, ইকুয়াল চিহ্নর মতো। এখানে আমরা ক্লিক করব, করার পরে আমরা দেখতে পারবো যে এখানে সিপিএফ, স্যালারি, হাউস লোন, ইনকাম ট্যাক্স। তো আমরা ইনকাম ট্যাক্সের উপর টাচ করব। করার পরে আমরা দেখব যে পেরোল সার্টিফিকেটের জায়গায় এখন ইনকাম ট্যাক্সের যে ট্যাক্স সার্টিফিকেট পেজ বের হয়েছে। সেমভাবে আপনার ইউজার আইডি এবং পেরোল আইডি এবং ডেট অফ বার্থটা এখানে বসাই দিয়ে সার্চে ক্লিক করলে সেমভাবে আপনার একটা সার্টিফিকেট চলে আসবে। হ্যাঁ, তবে এখানে লক্ষণীয় যে নিচের দিকে কিছু নিয়ম লেখা আছে। আপনার জন্ম তারিখ বসানোর পর যদি ভুল দেখে তাহলে মাসের স্থানে দিন, দিনের স্থানে মাসের সংখ্যা দিয়ে যাচাই করুন। তাও না হলে শুধু পে আইডি দিয়ে যাচাই করুন। অর্থাৎ অনেকে বদলি হয়ে চলে গেছেন, তাদের ডেট অফ বার্থটি স্যালারি সফটওয়্যারে বসানো নেই, তাদের শুধুমাত্র আইডি দিয়ে সার্চ করলেই হবে। হ্যাঁ, অর্থাৎ যারা জুন মাসের আগে বদলি হয়ে এই সমিতি থেকে চলে গেছেন তারা শুধুমাত্র আইডি দিয়েও সার্চ করতে পারেন। তবে অনেকে ডেট অফ বার্থ যাদের স্যালারি সফটওয়্যারে বসানো ছিল তাদের ডেট অফ বার্থ অবশ্যই বসাতে হবে। এবং ট্রাই করবেন আপনি প্রথমে ডেট অফ বার্থ দিয়ে। তবে অনেক সময় আপনার ডেট অফ বার্থের এই যে এখানে মাঝখানে একটা মাস, অনেক সময় যখন ডাটা এন্ট্রি করা হয়েছে তখন মাসের জায়গায় দিন, দিনের জায়গায় মাস। হ্যাঁ, এই কারণে উল্টাপাল্টা হয়ে যায় অনেক সময়। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত তথ্য, প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরও যদি না পান তাহলে একটু 2-1বার ট্রাই করবেন। নিচের দিকে বলা আছে আপনার জন্ম তারিখ বসানোর পর যদি ভুল দেখায়
তাহলে মাসের স্থানে দিন, দিনের স্থানে মাস সংখ্যা দিয়ে যাচাই করবেন। প্রথমে আপনি সঠিকভাবে যাচাই করবেন, যদি না পান তখন আপনি এইভাবে ট্রাই করবেন। অর্থাৎ উদাহরণ হিসেবে বলি যে আপনার জন্ম তারিখ হচ্ছে 4, অর্থাৎ এটা মাস, কিন্তু এটা আপনি তখন এটা ডে হিসেবে দিবেন যে 4 দিন, আর এটা হচ্ছে মাস। যদি মাস তো আর 17 হয় না, মাস ধরা দেখা গেছে যে 2। অর্থাৎ আপনার যদি ডেট অফ বার্থ হয়, এখন আমরা দেখতে পাচ্ছি আপনার যদি ডেট অফ বার্থ হয় এরকম যে 4/2/1990, তাহলে এইভাবে আপনি ফিল আপ করতে পারবেন। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ছোট টিউটোরিয়ালটি শেষ করছি এখানে। আপনারা আমাদের গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর যে সমস্ত এমপ্লয়ি গত 24-25 অর্থ বছরে বেতন প্রাপ্ত হয়েছেন, তারা এইভাবে ডাউনলোড করতে পারবেন। আমি আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, না হলে ভিডিওটি আবার দেখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।